শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার 10 তারিখ। আজ আমরা নতুন আরেকটা ক্লাসে আসলাম। আজ আমাদের ম্যাথ ক্লাস টপিক অনুসরণে 11 খ পৃষ্ঠা 129 থেকে 131। তোমরা আমার সাথে সাথে 129 পৃষ্ঠা খুলো। আমরা গত ক্লাসে করেছিলাম আয়তের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম এবং সামান্তরিকের এবং ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সেটা নির্ণয় করা শিখব। 129 পৃষ্ঠা। ডান পাশে দেখানো 3 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় লক্ষ্য করি। ছককাগজে ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় ব্যাখ্যা করে এগুলো আলোচনা করেছে এবং আমরা সূত্রটা দেখব। এই পৃষ্ঠায় আমরা সূত্রটা দেখব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগের দিন দুইটা ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি, আজ আরেকটা শিখব। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা। এটাকে ভাগ দিব আমরা 2 দিয়ে। তোমাদের বইয়ের সূত্রটা লেখা আছে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। আমাদের এই সূত্রটা লাগবে। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। পৃষ্ঠা 130। পৃষ্ঠা 130 এ দেখো তোমরা 10 সেন্টিমিটার দূরত্বে দুইটি সমান্তরাল রেখার মাঝে আঁকা 3টি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং তুলনা করে সহপাঠীদের সাথে আলোচনা করি। দেখো তিনটারই কিন্তু ভূমি দেওয়া আছে কত 9 সেন্টিমিটার এবং উচ্চতা দূরত্ব যেটা সেটাই কিন্তু আমাদের উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে তিনটা ত্রিভুজেরই উচ্চতা 10 মিটার এবং ভূমি হলো 9 সেন্টিমিটার। তাহলে ভূমি এবং উচ্চতা গুণ করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। 5 নম্বরে বলা আছে একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি 6 সেন্টিমিটার। দেখো তোমাদের বইয়ে 5 নম্বরে একটা চিত্র দেওয়া আছে। যদি এর উচ্চতা ক্রমান্বয়ে 1 থেকে 6 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়, মানে উচ্চতাটা বৃদ্ধি পাবে কিন্তু ভূমি 6 সেন্টিমিটারই থাকবে, তাহলে ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে? দেখো আমি একটা করে দেখাচ্ছি। উচ্চতা দেওয়া আছে 1 সেন্টিমিটার। উচ্চতা যখন 1 সেন্টিমিটার এবং ভূমি তো 6 সেন্টিমিটারই থাকবে, ভূমি 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা তুলনা করব, যেহেতু আমরা 6 1 গুণন 6 ভাগ হবে কত 2, তাহলে ক্ষেত্রফল হলো কত 3 বর্গ সেমি, 3 বর্গ সেন্টিমিটার। আবার সেম যখন উচ্চতা তোমার 2 সেন্টিমিটার হবে, দেখো বলা আছে উচ্চতা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে কত 6 দুগুণে 12, 6 সেন্টিমিটার। জিনিসটা খেয়াল করো তোমরা, উচ্চতা 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল হবে 6 সেন্টিমিটার। আবার যদি 3 সেন্টিমিটার হয়, উচ্চতা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 3 6 18 9, 9 বর্গ সেন্টিমিটার। জিনিসটা খেয়াল করছো তোমরা, মানে উচ্চতাটা চেঞ্জ হবে, তাহলে উচ্চতা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ক্ষেত্রফলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম আমরা উচ্চতা 3 4 5 6 এখানে 6 পর্যন্ত দেওয়া আছে, আমরা যে কোনো কিছু দিয়ে চেঞ্জ করতে পারি। তোমরা এরকম যে খালি ঘরটা সেখানে আমি কিন্তু 3 পর্যন্ত অলরেডি করে দিয়েছি, 4 5 6 তোমরা করে বইয়েই লিখে দিবে, এটা তোমাদের খাতায় করার কোনো দরকার নেই। তারপর 1 নম্বরে দেখো নিচের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো দেওয়া আছে। আমি একটা অঙ্ক করে দিব, বাকিগুলো তোমরা করবে, কারণ এই অঙ্কগুলো অনেক মজার অঙ্ক। তোমরা গত ক্লাসের অঙ্কগুলো করে হয়তো অনেক হাঁপিয়ে গিয়েছো, আজকের অঙ্কগুলো করে তোমরা খুব মজা পাবে। 1 নাম্বার আমরা আগে লিখবো দেওয়া আছে, যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা দেওয়া আছে মানে যে মানগুলো দেওয়া আছে আমরা ওগুলো আগে লিখে নিব। ভূমি সমান সমান 4 সেন্টিমিটার, আমাদের একক যা থাকবে আমরা এককটা তাই লিখব। উচ্চতা সমান সমান 3 সেন্টিমিটার, অনেক ছোট ছোট গুণ এগুলো এবং অনেক সহজ। তারপর লিখবে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের উল্লেখ করে নিতে পারো
ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2 বর্গ একক। সূত্র লিখলে আমরা লিখব বর্গ একক। তাহলে 4 গুণন 3 ভাগ 2। এখন আমরা লিখব বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখব, মিটার থাকলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার। 3 4 12 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তাহলে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পেলাম? 6 বর্গ সেন্টিমিটার। বাকি যে 3টা অঙ্ক আছে এই 3টা অঙ্ক তোমরা নিজেরা বাসায় করবে। এবং এখন আমরা করব 131 পৃষ্ঠা অনুশীলনী 11 খ। এখন আমরা 131 পৃষ্ঠা অনুশীলনী 11 খ এর অঙ্কগুলো করব। এক নাম্বার বলছে খালি করে সঠিক শব্দ বসা, মানে সূত্রগুলো লিখতে বলছে। সামুদ্রিকের ক্ষেত্রফল সমান সমান আমরা কিন্তু সূত্রটা জানি, ভূমি গুণন উচ্চতা। এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি? ভূমি গুণন উচ্চতা ভাগ 2 তো তোমাদের দেওয়াই আছে। তাহলে দুই জায়গায় আমাদের হচ্ছে কি ভূমি গুণন উচ্চতা। এটা তো আমার লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 নাম্বার, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের আগে মনোযোগ দিয়ে চিত্রগুলো দেখতে হবে, তারপর কিন্তু অঙ্কগুলো করতে হবে। নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। 1 নাম্বার যে চিত্রটা দেওয়া আছে দেখো, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এদিক দিয়ে 4 সেন্টিমিটার দেওয়া আছে এবং এখানে 5 সেন্টিমিটার। আমরা জানি ভূমি, ত্রিভুজের ভূমি নিচেরটুকু ভূমি এবং লম্বা দাগটা কি? উচ্চতা। একটু লক্ষ্য করো, ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। 2 নাম্বার চিত্রে 2 নাম্বার চিত্র দেখো, অঙ্কগুলো আমার করে দেওয়ার প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই পারবে। এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটার তাহলে আমাদের কি হবে? অবশ্যই 9 সেন্টিমিটার ভূমি এবং এদিক দিয়ে দাগ দিয়ে আমাদের উচ্চতাটা দেখিয়ে দিয়েছে কত? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তাহলে ভূমি 9 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। ভূমি এবং উচ্চতা চিনলে নিশ্চয়ই তোমাদের অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না, এই কারণে আমি ভূমি এবং উচ্চতাগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। 3 নাম্বার অঙ্কে দেখো, ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। 4 নাম্বার চিত্রে 3 নাম্বার চিত্র কিন্তু একটা কি? সামান্তরিক। 3 নাম্বারটা কি? একটা সামান্তরিক। 4 নাম্বারটাও কিন্তু একটা সামান্তরিক, ছোট্ট একটা সামান্তরিক। এরকম আমি নিচে দেখিয়ে দিচ্ছি একটু, এরকম 2 মিটার হলো আমাদের কি? ভূমি এবং এদিকে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে 10 মিটার উচ্চতা। দেখো 2 মিটার হলো আমাদের ভূমি এবং 10 মিটার হলো উচ্চতা। এই 4টা চিত্রেরই নিজেরা নিজেরা তোমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার দিয়ে ক্ষেত্রফলগুলো নির্ণয় করে রাখবে। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা দেখব। একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত একর? ধরো একর নেই, তোমাদের বলছে কত বর্গ মিটার ক্ষেত্রফল। তাহলে কিন্তু অঙ্কটাতে কোনো সমস্যাই নেই, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান আমরা জানি ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা আগে এইটুকু করি, তারপরে অন্যটা দেখবো। আমরা লিখবো দেওয়া আছে প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য সমান সমান 1200 মিটার। ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গ একক।
দেখো অঙ্কটা কিন্তু কিছুই না, কিন্তু তোমাদের করতে দিলে তোমরা কি করতে, মিস এটা কিভাবে করব এও সেটা আমরা পরে দেখবো। আগে নরমাল অঙ্কের মতো করে যাচ্ছি। ধরবো 1200 মিটার এবং প্রস্থ 750 মিটার, তাহলে কি হবে বর্গ মিটার। গুণ করলে, তাহলে আমরা গুণ করলে গুণফল পাবো কত, 90,000 বর্গ মিটার। গুণ করলে গুণফল পেলাম 90,000 বর্গ মিটার, 9 লাখ। তাহলে দেখো আমাদের কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেছে। এখন বলছে কত এওর, কত বর্গ মিটার বলেনি, কত এওর বলেছে। আমরা এখন এওরে প্রকাশ করব। এওরে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম কত পৃষ্ঠা, এটা 123 পৃষ্ঠায়। 1 এওর সমান সমান 100 বর্গ মিটার। তাহলে 100 বর্গ মিটার সমান সমান যদি 1 এওর হয়, 9 লাখে কত বর্গ মিটার হবে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিব, ভাগ 100। এটা আমরা এওর পেয়ে যাব, এওর। দিয়ে ভাগ দিলে দুইটা শূন্য কমে যাবে, তাহলে পাবো আমরা 9000 এওর। তোমরা জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা নরমাল অঙ্কের মতোই আগে ক্ষেত্রফলটা নির্ণয় করে নিব। বর্গ মিটার হয়েছে, আমরা জানি 100 বর্গ মিটার সমান সমান 1 এওর। 100 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তরটা এওরে পেয়ে যাব। উত্তর লিখে দিব আমরা, উত্তর 9000 এওর। খুব কঠিন অঙ্ক নয়, এটা খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা তোমরা নিজেরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে যে পারবে। 4 নাম্বার অঙ্ক দেখো, একটি আয়তাকার পার্ক রয়েছে, একটি আয়তাকার। 3 নাম্বার অঙ্ক কিন্তু আয়তাকার ছিল, এখানেও আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, আমরা দৈর্ঘ্য বের করব। আমরা 4 নাম্বার অঙ্কটা করব। দেওয়া আছে প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 মিটার বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান, আমরা কিন্তু দৈর্ঘ্য সমান সমান কি সেটা জানি না, আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। আমরা আগে লিখবো, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তোমরা যদি ডাইরেক্ট লেখো আমরা জানি দৈর্ঘ্য সমান সমান, তাহলে অঙ্কটা ভুল হবে, কারণ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র তো দেওয়া নেই। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে আমরা এখন দৈর্ঘ্য বের করব কিভাবে, তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 4250 বর্গ মিটার, অবশ্যই এখানে বর্গ মিটার লিখতে হবে, ভাগ প্রস্থ দেওয়া আছে 50 মিটার। বর্গ মিটারকে আমরা মিটার দিয়ে ভাগ করব, ভাগ করলে পাবো আমরা 85 মিটার। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 85 মিটার পেয়ে গেলাম। উত্তর 85 মিটার। 5 নম্বর অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার। ত্রিভুজ, তখন আমরা বললাম আয়তর, এখন করব ত্রিভুজের। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল
1.2 বর্গ কিলোমিটার হলে ভূমি কত? আগের অঙ্কটার মতোই কিন্তু ওটা ছিল আয়তক্ষেত্র, এটা হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং এই অঙ্কটা আমরা কিভাবে করব এটা আমি করে দিচ্ছি, তোমরা দেখো। 5 নম্বর অঙ্ক দেখো, দেওয়া আছে, লিখবো আমরা উচ্চতা 0.8 কিলোমিটার এবং ক্ষেত্রফল 1.2 বর্গ মিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? ভূমি গুণন উচ্চতা ভাগ 2। সুতরাং আমাদের ভূমি কত সেটা জানতে চেয়েছে, তাহলে আমরা লিখব ভূমি সমান সমান, দেখো ভূমি সমান সমান কি হয় আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করবে। ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা, আমরা সাইড চেঞ্জ করে দিব, বা দিয়ে সাইড চেঞ্জ করব, ভূমি গুণন উচ্চতা 2 সমান সমান ক্ষেত্রফল। আমরা এই পাশে এনেছি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা কি করব, ভূমি এবং উচ্চতা রেখে দিব, ভূমি গুণন উচ্চতা সমান সমান 2 ওই পাশে নিয়ে যাব, ক্ষেত্রফল এখানে ভাগ আছে, এই পাশে আসলে কি হবে, গুণ 2। এবং আমাদের বের করতে হবে কি, ভূমি, তাহলে আমরা লিখব বা ভূমি সমান সমান ক্ষেত্রফল গুণ 2। উচ্চতা যেহেতু এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তোমরা ভাগটা ব্র্যাকেট দিয়েও দিতে পারো অথবা নিচেও দিতে পারো, এভাবে দাগ দিয়ে উচ্চতা। সেম ভাবে যদি আমাদের উচ্চতা চাই তাহলে আমরা এই পাশে উচ্চতা রেখে ভূমি ওই পাশে নিয়ে যাব। এটা এই কারণে তোমাদের ভেঙে দেখালাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তাহলে ভূমি সমান সমান আমরা লিখব ক্ষেত্রফল ভাগ গুণ ক্ষেত্রফল গুণন 2, নিচে হলো উচ্চতা। তাহলে আমরা এখন মান বসিয়ে দিব, ক্ষেত্রফল কত, 1.2 গুণন 2, উচ্চতা হলো আমাদের 0.8 বর্গ মিটার। তাহলে এখানে হবে 2.4 এবং নিচে 0.8 কিলোমিটার। এটা আমরা ভাগ করলে কি পাবো, কিলোমিটার পাবো। কিলোমিটার এবং ভাগ করলে আমাদের উত্তরটা কত আসবে, 3 কিলোমিটার। 3 কিলোমিটার। তোমরা ভাগ করবে, ভাগটা একেবারে সহজ, দেখো 2.4 0.8, আমরা যদি দশমিক উঠিয়ে দেই তাহলে উপরেও 10 নিচেও 10, 10 10 কাটা, 3 8 24। তাহলে উত্তর 3 কিলোমিটার। অনেক সহজ একটা অঙ্ক, তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। এখন আমরা 6 নাম্বার অঙ্কটা দেখব। দেখো আমি চিত্রটা এঁকেছি, তোমাদের বইয়ে চিত্রটা দেওয়া আছে কিন্তু আমাদের নাম দিতে হবে। আমি নাম দিয়েছি ক খ গ ঘ। এটা একটা আয়তর মতো, মানে চতুর্ভুজ। বলছে একটি চিত্রে চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি যে তোমাদের আমি আগেও দেখিয়েছিলাম যে একটা আয়ত বা একটা চতুর্ভুজকে 2 ভাগ করলে কিন্তু 2টা ত্রিভুজ পাওয়া যায়, দেখেছো? তাই 2টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের ত্রিভুজের ইনফরমেশন সব দেওয়া আছে, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। দেখো এখানে আমার আছে ক
খ গ। দেখো এইটুকু এইরকম, দেখো এইরকম একটা ত্রিভুজ কিন্তু পাচ্ছি আমরা, এইরকম এটা একটা ত্রিভুজ পাচ্ছি আমরা। এই ত্রিভুজের ভূমি কোনটা? এই ত্রিভুজের ভূমি হলো এটা 30 মিটার এবং উচ্চতা এখান থেকে যেটা গেছে 22.5 মিটার। তাহলে ক খ গ ত্রিভুজের ভূমি আমরা পেয়েছি এবং উচ্চতা আমরা পেয়েছি। আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা লিখব কি এখানে ক খ গ ত্রিভুজের ভূমি, ভূমি কোনটা? ক এবং গ। ভূমি ক গ সমান সমান 30 মিটার এবং উচ্চতা, উচ্চতা ক এবং উম, ক উম সমান সমান 22.5 মিটার। তাহলে আমরা এই ত্রিভুজটাতে ভূমি এবং উচ্চতা পেলাম। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক, সুতরাং ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা, মানে ক গুণন এটা ভূমি গুণন উচ্চতা লিখি আমরা, ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি ক গ সমান সমান কত? 30 মিটার গুণন 22.5 মিটার ভাগ 2 বর্গ মিটার। এখানে পাবো আমরা 675 ভাগ 2 বর্গ মিটার এবং 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 337.5, 337.5 বর্গ মিটার। তাহলে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি, আরেকটা ত্রিভুজ বাকি আছে। সেই ত্রিভুজের নাম কি? ক গ ঘ। এই অংশটা বাদ রয়ে গেছে। একটা অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, আরেকটা অংশের ক্ষেত্রফল আমরা বের করব। আবার আবার ক গ ঘ, ক গ ঘ ত্রিভুজের, এটাও একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি সমান সমান, ভূমি কিন্তু একই, দুইটা ত্রিভুজের ভূমি কিন্তু সেম। ভূমি ক গ সমান সমান 30 মিটার, উচ্চতা, উচ্চতা কোনটা? এই যে ঘ চ, এখান দিয়ে যেটা গেছে 15 মিটার সেটা হলো উচ্চতা, বা চ ঘ আমরা যেটাই লিখি সমান সমান 15 মিটার। তাহলে ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, আমি সরাসরি লিখে দিচ্ছি, 30 গুণন 15 ভাগ 2 বর্গ মিটার। আমরা এটা গুণ করে 225 বর্গ মিটার, 225 বর্গ মিটার। ভালো করে লক্ষ্য করো জিনিসটা তোমরা। চতুর্ভুজটার মধ্যে দুইটা ত্রিভুজ আছে। আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আয়ত হলে বা সামুদ্রিক হলে ভূমি উচ্চতা প্রয়োজন ছিল বা দৈর্ঘ্য প্রস্থ। এই চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই বিধায় কিন্তু দুইটা ত্রিভুজ, একটা চতুর্ভুজের কর্ণ দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তো আমরা এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি এবং দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু সেম হবে। তাহলে আমরা যদি এখন দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দেই তাহলে কিন্তু আমরা চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। এটুকু মুছে দিচ্ছি। তাহলে আমরা
দিচ্ছি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ক ঘ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হবে কি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে, আমি লিখেছি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ক ঘ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুইটা ক্ষেত্রফল কিন্তু আমরা আগে বের করে নিয়েছি। এটার ক্ষেত্রফল পেয়েছিলাম কত, 337.5 এবং এটার ক্ষেত্রফল পেয়েছিলাম 225 বর্গমিটার। তাহলে দুটাই বর্গমিটার হয়ে যাবে। আমরা এখন যোগ করে দিব, তাহলে 562.5 বর্গমিটার। তাহলে দেখো কত সহজ হয়ে গেল, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলাম, আমরা চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে উত্তর 562.5 বর্গ মিটার। অঙ্কটা তোমরা একটু চিত্র এঁকে নিজেরা একটু বুঝে তারপর অঙ্কটা করবে, শুধু মুখস্থের মতো অঙ্ক করবে না, এটা একটু কয়েকবার প্র্যাকটিস করবে তোমরা। আমি আজকের পড়াটা বলে দিচ্ছি তোমাদের। গণিত পৃষ্ঠা 129, 130 অনুশীলন এবং অনুশীলনী 10-এর ক্ষয়ের 1 থেকে 6 নং অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছি। ইংরেজি ইউনিট 22 লেসন 1 থেকে 8 রিড উইথ এক্সারসাইজ। বাংলা পৃষ্ঠা 104 নং এর 3 নং। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 11 এর কাঠামোবদ্ধ প্রশ্ন তোমরা অর্ধেক করবে প্রথম দিন। বিজ্ঞান অধ্যায় 12 এর রচনামূলক প্রশ্ন 4 থেকে 6 নং। ইসলাম শিক্ষা পৃষ্ঠা 134, 35 এর 13 থেকে 18 নং প্রশ্ন করবে। আমি পড়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এই পড়াগুলো শেষ করে বাড়িতে এসডব্লিউ করে রাখবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।